মরা জামাই আজকে এক সেম এক কাহিনী করছে। প্রত্যেক দিন আমার উপরে উইঠা ফুস কইরা আমার কাপড়টা নষ্ট করে থুয়ে যায়গা। পারে না, একদম পারে না। আমার কি মনে চায় না যে স্বামীর আদর সোয়াদ পাইতে? 1 মিনিট করে 1 মিনিটে কি আমার মন ভরে? আমার লাগবো হলো 1 ঘন্টা। 1 ঘন্টা যদি না হয় আমার মনে তৃপ্তি মিটবো না। দেখি মোরা জামাই প্রত্যেকটা রাইতেই যদি কইটো আসো না আসো, কি করে আইসা নিজের একটুখানি মনে একটু কইরা দিয়া তারপরে কি করে সব কাপড় নষ্ট করে তো চলে যায়। আমার তো মনে একটা খিদা থাকে, চাহিদা আছে, ওইটা তো পূরণ করতে হবে, ওইটাও পারে না। মনে মনে ভাবছি জামাই তুই যেহেতু পারস না, আজকে নিজের ব্যবস্থা নিজেই করুন। কারণ আমি তো একটা মেয়ে মানুষ, এই যে বড় শরীর, এই বড় এই যে এই যে জৈবনটা আমি কি এটা দূরে রাখতে পারি, আটকাতে পারি? আমার বাচ্চা কাচ্চা হয় নাই গা, আমার কোনো কিছু হয় নাই, আমার তো এটা খেয়ে দাদা মেরে দেব। ভাবি কি? আসো করে। ও আব্বাস, আসো। কি অবস্থা, কেমন আছো? ভালো নাই আমি। কেন, কি হয়েছে? আর তোমার এই অবস্থায় কে? আমার এই অবস্থা, এগুলো কি পইরা আছো তুমি? আমি এটি আমার মনে দুঃখে পড়ে রয়েছি। আমার এটি খাওয়ার মানুষ নাই, এই যে এটি খাওয়ার মানুষ নাই, আর আমার মনে করে মনে যে একটা খিদা মিটাইবো ওইটারও মানুষ নাই। কেন বাইরে তো, ভাই কি হয়েছে? ভাই কই? তোমার ভাই হাঁস চিনো? হাঁস মুরগি, হ্যাঁ। ওই মুরগির মতর বতর বতর করে উপরে উঠা নাইমা যায়। তোমার ভাই পারে না ঠিক মতো। কি কোন ভাবি, বাইরে তো দিই যেই বডি ফিগার জিম করে শোনো, উপরে ফিটফাট থাকলে হইব না, ভিতরে সদরঘাট, কিচ্ছু পারে না, ওর কিচ্ছু নাই। আমি তো দিই প্রতিদিন না, বাইরে আপনি ডিম সিদ্ধ করে দেন 4টা করে। কেলিয়া ডিম সিদ্ধ করেছে জানো? কেন? ওরে আমি 2টা করে হাঁসের ডিম, 2টা মুরগির ডিম সিদ্ধ করে 4টে খাওয়াই। জুনুই আমার লগে সেই পাওয়ার গিলি করবো, সেই পাওয়ার সেই রকম যে আমার লগে করতে পারে, মানে করে আদর্শ দিতে পারে। দেখে কি জানো, শেষমেশে কি করে প্রত্যেক রাত্রে উপরে ওইটা মুরগি হাঁসের মতো ফুস করে নাইমা কাপড়টা নষ্ট করে দেওয়া জায়গা। না ভাবি, এটা শুনে তো আমার খারাপ লাগবো। আপনার মতো না, তো সুন্দরী একটা বউ, যার জন্য পাড়ার যত পোলামন আছে আপনার জন্য কিরা আপনার দিকে তাকাই থাকে। রাস্তাঘাটে বের হলে মানুষজন আপনার দিকে আহা করে থাকে, আর নিজেও অবশ্য আপনার দিকে তাকাই থাকে, এটা আপনি খুব ভালো করে জানেন। শোনো, সবাই তাকায় ঠিক আছে, সবাই তো মানে উপরে এইটা দেখে, আমার যে মনে যে একটা ইচ্ছা, মনে যে একটা চাহিদা, ওইটা তো সবাই আর দেখে না, বুঝছো? তোমার ভাই আমার সাথেই করবে না। যাই হোক, শোনো, তোমার একটা কথা কই, বুঝছো? তুমি বলেন। তুমি তুমি আজকে তোমার ওই মেশিনটা আমার পুকুরে আজকে দিয়ে যাও, আমি থাকতে পারতাছি না। সত্যি কথা বললেন ভাবি? সত্যি কথাই কইতাছি। কেউ কোনোদিন কিছু কোয়েন না, হ্যাঁ, এই ব্যাপারে যেন কেউ কিছু নাও জানে। আরে কেউ জানবো না, কি জানবো? কারণ আমার মনে ইচ্ছা, তোমার মনে ইচ্ছা, সব তোমার এক না। শোনো, তুমি আর আমি দুজনে যদি প্রত্যেক রাত্রে প্রত্যেক দিন যদি এই মনে ইচ্ছাটা পূরণ করতে পারি, আর তুমিও তো বিয়ে শাদি করো না, কেমনি বিয়ে করতে হয়, কেমনি বউরে কী করতে হয়, বউয়ের লোকে আদর সোয়াগ করতে হয়, এটা তোমার শিখতে হইব না? না শিখতে হবে। আর এই যে এটি রস খাওয়াইলে তোমার শক্তি হইবে, এনার্জি হইব। সত্যি ভাবি? হ। ভাবি বিশ্বাস করেন, আমার ডিম দুধ কিচ্ছু খাওয়ানো, আপনি যে বাইরের ডিমগুলো খাওয়ান না, এটাই তো হুদাই। শোনো বোধহয় ঠিক আছে, তুমি আবার প্রচুর মতো করো না, তুমি তোমার ভাইয়ের মতো করো না, তুমি তোমার ভাইয়ের মতো দুর্বল করো না, তুমি তোমার মা ঠিক মতো মন বইরা দিও, পড়লে যা ফাটাই দিও দরকার পড়ে, তাও সমস্যা নাই। আমি যখন দিব না ভাবি, আপনি কলিজা পার হয়ে আরেকটু ভিতরে যাই। কি কো তুমি? আমার তো এখন দিতে মন চাইতেছি, আসো আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাবি এত ব্যস্ত কেন? আরে আমি তো পারতাছি না থাকতে, আসো। কেন এমনই কি সব পানি বের হয়ে যাইতেছে? আরে পানি বের হইতেছে নাকি? দেখো দেখো দেখো, পানি দেখো, দেখছো? হাই হাই, নিচে তো পুরো ভিজে গেছে গা ভাবি। দেখছো, এই যে একটা টলমল হয়ে গেছে। এখন তুমি আসো, তোমার এই রসগিলা খাও, খাই আমার আলতো